ইসরায়েলের সঙ্গে ১২ দিনের সংঘাতে নিহত অন্তত ৬০ জনকে শনিবার রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করেছে ইরান। নিহতদের মধ্যে রয়েছেন শীর্ষ সামরিক কর্মকর্তা, পরমাণু বিজ্ঞানী ও আইআরজিসির কমান্ডাররা। তেহরানের এঙ্গেলাভ স্কয়ারে আয়োজিত জানাজায় অংশ নেয় লাখো শোকাহত মানুষ। ইরানি পতাকায় মোড়ানো কফিন ও নিহতদের ছবি হাতে কালো পোশাকে স্লোগান দেন তারা। সরকারি প্রচারণায় জনসাধারণকে অংশগ্রহণের আহ্বান জানানো হয়। এদিনে বাস ও মেট্রো ছিল বিনামূল্যে এবং অফিস আদালত বন্ধ রাখা হয়। নিহতদের মধ্যে রয়েছেন আইআরজিসির প্রধান হোসেন সালামি, পরমাণু বিজ্ঞানী মোহাম্মদ মাহাদি তেহরানজি ও অন্যান্য রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ কর্মকর্তারা। এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, ইরান ধ্বংসপ্রাপ্ত এবং আয়াতুল্লাহ খামেনির যুদ্ধ জয়ের দাবি মিথ্যা। এছাড়া তিনি দাবি করেন তিনি খামেনিকে হত্যা করতে পারতেন, তবে এক অপমানজনক মৃত্যু থেকে তাকে রক্ষা করেছেন। জবাবে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি ট্রাম্পকে অসম্মানজনক ভাষা থেকে বিরত থাকার আহ্বান জানান। তিনি বলেন, ইরানি জনগণ হুমকি ও অপমান মেনে নেয় না। খবরটি নিশ্চিত করেছে আন্তর্জাতিক সংবাদ মাধ্যম রয়টার্স। শরীফ রাহাত, নিউজ ডেস্ক, হ্যালো বাংলা।